হ্যালো ইন্ডিয়া, আপনাদের কাছে আজকে বিশেষ দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা তুলে ধরতে এসেছি। আমি এসেছি কালীগঞ্জ থানা কামারি পূর্বপাড়ায়। এখানে সমস্ত মুসলমান ধর্মের মানুষের বসবাস, কিন্তু তাদের মধ্যে একটা ফ্যামিলি মোদক, সেই হিন্দু ফ্যামিলিটা কিন্তু বসবাস করেন দীর্ঘদিন। সেই ফ্যামিলির একজন ব্যক্তি মারা গেছে আজকে। আপনারা চিন্তা করতে পারবেন না, এই যে ব্যক্তি মারা গেছে তার নাম কি? কিঙ্কর মারা কিঙ্কর 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 মদক। কিঙ্কর মদক? হ্যাঁ। আচ্ছা, কিঙ্কর চন্দ্র মদক তিনি কিন্তু মারা গেছে, এবং হাজার হাজার মুসলমান ধর্মের মানুষ তারা কিন্তু আজকে সেই হিন্দু ধর্মের ফ্যামিলির পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই রমজান মাসে। আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি। বলছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এখানে মারা গেছেন কে? কিঙ্কর মদক। তো আপনার এখানে তো সমস্ত মুসলমান ধর্মেরই বাস? হ্যাঁ, পূর্বপাড়া সমাজে সমস্ত মুসলমান ঘর বাস, এক ঘর শুধু মদক ঘর বাস আছে। তো এই মদক যে হিন্দু ফ্যামিলি, তাদের বাড়ির যে কিঙ্কর চন্দ্র মদক মারা গেলেন, সেই ব্যক্তি কখন মারা গেছে? বেলা 2টোর সময় মারা গেছে, দুপুর 2টো। এবং আপনারা শ্মশানে দেবেন কখন? ইফতারের পর। ইফতারের পর? হ্যাঁ। তো আপনারা এখান থেকে নিয়ে যাওয়া হবে 6:30টার সময়, এখান থেকে নিয়ে যাওয়া হবে, তারপরে ঘাটে গিয়ে ওখানে টাইমে ইয়ে হবে। ইফতার করার পর নিয়ম শৃঙ্খলা হিন্দু ধর্ম অনুযায়ী সেটা কিন্তু হচ্ছে করা হবে। হ্যাঁ, হিন্দু শাস্ত্র অনুযায়ী ওদের যা করণীয় সেটা করানো হচ্ছে। আমাদের সমাজ থেকে, পুরোপাড়া একটা যে সমাজ আছে, সমাজ থেকে সেটা টাকা পয়সা তুলে আমরা সমাজের যেভাবে চালাই সেই হবে নিয়ে যাওয়া হবে। ওকে সম্মানের সহিত, ওকে হিন্দু সমাজের সম্মানের সহিত নিয়ে যাওয়া হবে। এবং আপনারা এই যে মুসলমান ধর্মের সমাজ থেকে এদের পাশে যেভাবে দাঁড়ালেন এবং কি কি এদেরকে সাপোর্ট করার জন্য তুললেন? এই টাকা পয়সা, তারপর আর ভালোবাসা, আর আমরা চাল টাল তো পড়েনি, এই টাকা পয়সাই বেশি পড়েছে। টাকাই তুলছেন, মানে এই টাকাগুলো তুলেছেন, তাই তো? এই যে দেখেন, মুসলমান ধর্মের মানুষরা যেভাবে হিন্দু ধর্মের মানুষের পাশে আজকে দাঁড়িয়েছে, এটা একটা নজিরবিহীন ঘটনা। এবং এই যে ঘটনাটি সারা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য আপনারা এত বেশি বেশি শেয়ার করবেন, এইভাবেই যাতে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সকলে একত্রিত হয়ে ভালোবাসার মিলবন্ধনে এইভাবেই কিন্তু আমাদের জীবনটা যাতে কাটে। এবং দাদা, আপনার বাবা মারা গেছে? আমার বাবা মারা গেছে। অনেক দুঃখিত। তো বাবার কি হয়েছিল? বাবার ঠান্ডা কাশি লেগে হয়েছিল, শ্বাসকষ্ট। শ্বাসকষ্টের জন্য মারা গেছে। তো আজকে এই যে আপনারা একটা ফ্যামিলি, হিন্দু ফ্যামিলি আছে, আমি একবারই আছি, তাই তো? তা আজকে এই যে হাজার হাজার মুসলমান আপনার ভাইরা আজকে কিন্তু আপনার পাশে, এবং আপনাদের ধর্ম নিয়ম অনুযায়ী আপনাদের এই সম্পূর্ণ করা হবে। তো আপনি এই ব্যাপারে কি বলতে চান মুসলমান ধর্মের মানুষের? আমরা আমাদের গ্রামের সমাজের উপরে সবকিছু দায়িত্ব ফেলে দিয়েছি, ওরা যেটা করবে সেটাই হবে। সব থেকে আমি ভালো আছি এখানে। ভালো আছেন? এবং মুসলমান ধর্মের মানুষরা আপনাদের কেমন ভালোবাসে? খুবই ভালোবাসে। ভালো যদি না বাসতো তাহলে আমি এখানে টিকতে পারতাম? একদম। সমাজের দোকান করেছি, সবকিছুটা দেখভাল সবাই করে, সব গ্রামের লোকই। এবং আপন ভাইয়ের মতো, আপন ভাইয়ের মতো সম্মান করে। আপনার নাম? দিলীপ চন্দ্র মদক। তো এই কামারি আপনার পূর্বপাড়ায় বাড়ি, আপনার এখানে মেম্বার হচ্ছে বাদশা, তাই তো? বাদশা। তো আপনি কি করেন বললেন? আমার খাবারের দোকান। খাবারের দোকান। তো আজকে আপনার বাবা মারা গেছে, এবং সেটা অন্ত্যেষ্টিক্রিয়া যেটা আপনাদের শ্মশানে নিয়ে যাবে আপনাদের ধর্মের অনুযায়ী, সঙ্গে তো সমস্ত মুসলমানরাই এই কাজটা কমপ্লিট করছে। তা তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন আজকে এই ভারতবর্ষের মানুষকে? সবাইকে ভালো দেবো, তারাও সঙ্গে যাবে, সবকিছুই করবে তারা, তাদের জন্য আবার ব্যবস্থাও আছে কিছু। বলছি দাদা, আজকে এই যে হিন্দুর পাশে মুসলমানদের যে একটা ভালোবাসা, একত্রিত, এবং এই যে সমস্ত কাজকর্ম আজকে তাদের করিয়ে দেওয়া, হেল্প করছে, এটা নিয়ে আপনি কি বলতে চাইছেন? এটা আমরা মানুষকে, দেশবাসীকে একটা জিনিস বলতে চাইছি যে আমরা কোনো সময় আলাদা নয়, ঠিক আছে? আমরা একে অপরকে যথেষ্ট সম্মান করি এবং যথেষ্ট ভালোবাসি, ঠিক আছে? আর সেটা আমরা বোঝাতে চাচ্ছি
ঠিক আছে, আর ওদেরকে আমরা সাহায্য করছি, ঠিক আছে। এবার ওদের যে সৎ কাজ আছে, যেভাবে আছে নিয়ম আছে, আমরা সেইভাবেই সেই জিনিসগুলোকে পালন করব। আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে সবসময় নিজের ধর্মকে অবশ্যই সম্মান করতে হবে। যে নিজের ধর্মকে সম্মান করতে পারবে সে অপর ধর্মকেও সম্মান করবে, একদম। ঠিক আছে, আর কিছুই না। আপনার নাম? আমার নাম মহাসিন শেখ। তো আজকে কামারি থেকে একটা বিরাট বার্তা, যেটা সারা ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষের কাছে কিন্তু দেওয়া হচ্ছে। আমাদের মুসলমান ধর্মের মানুষরা তারা কখনোই ধর্ম করে কোনো জ্ঞানজাম অশান্তিতে যায় না। এটাই কিন্তু আবারও একবার এই কামারি মুসলমান ধর্মের মানুষরা হিন্দু ধর্মের ফ্যামিলির পাশে দাঁড়িয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলেন। এবং এই যে ভাই আর আমি, আমার যে মুসলমান ভাইরা, কোনো পার্থক্য আছে? ইনি আমার আপন ভাইয়ের মতো। এই ভালোবাসার যে একটা সম্প্রীতির বার্তা নজিরবিহীন আবারও কিন্তু এই কামারির আমার ইসলাম ধর্মের ভাইরা সেটা প্রমাণ করে দিল। এবং আমাদের গ্রামে, ঠিক আছে, 5,000 মানুষজনের বাস। আচ্ছা এবার সেই 5,000 ঘরের মানুষজনের মধ্যে এই একটাই হিন্দু আছে আমাদের ঘরে, আচ্ছা আমাদের এখানে। তাহলে এখানে বুঝুন আমরা এদেরকে কতটা শ্রদ্ধা করি এবং কতটা ভালোবাসি। কোনো সমস্যা নেই। কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। তাহলে চিন্তা ভাই 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 তা এই নিয়ে আপনি আজকে কি বলতে চাইছেন? খুব ভালো, আমরা এদের এতে আছি, আমরা আনন্দিত, খুব আনন্দিত। আমরা নিয়ে শ্মশানে নিয়ে যেতে পারছি, আমাদের খুব আনন্দ। আপনি কতটা এই ব্যাপারে? আমরা সমাজ থেকে, সমাজের দায়িত্ব আছে, সমাজ থেকে এটা কর্তব্য আমাদের। ও আমাদের সমাজে ভুক্ত, তাই আমরা সেই করণীয়টা করছি, যেন ওর কোনো ত্রুটি না হয়। তো অবশ্যই আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই কামারি গ্রামে হাজারো মানুষ আজকে কিন্তু এই মোদক একটা হিন্দু ফ্যামিলির পাশে কিন্তু দাঁড়িয়েছে। আবারও কিন্তু প্রমাণ করে দিলেন এই কামারির ইসলাম ধর্মের মানুষ, তারা কিন্তু ধর্ম দেখে না, তারা দেখে মানুষ, তাদের ব্যবহার, ভালোবাসা কাকে বলে সেটা কিন্তু নজিরবিহীন ভাবে এই কামারির মুসলমান ভাইরা আপনাদের চোখের সামনে দেখিয়ে দিল। অবশ্যই এই ভিডিওটি এত বেশি বেশি শেয়ার করবেন, সারা ভারতবর্ষের ন্যায় পৃথিবীর সমস্ত জায়গায় এই সম্প্রীতির বার্তাটা কিন্তু পৌঁছে যায় আপনাদের অতিরিক্ত শেয়ারের মাধ্যমে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাকিব মিডিয়া জিরন বলছি, হ্যালো ইন্ডিয়া। দেখতেই পাচ্ছেন কত মানুষ আজকে এই যিনি মারা গেছেন কিঙ্কর চন্দ্র মোদক, সেই ব্যক্তির পাশে সমস্ত কামারিবাসী তারা কিন্তু আজকে পাশে দাঁড়িয়েছে এবং তারা কিন্তু একটা বিরাট সম্প্রীতির বার্তা সেটা কামারির মানুষ আবারও কিন্তু তুলে ধরলেন। এবং আপনারা চিন্তা করতে পারবেন না, হাজার হাজার মানুষ এই কামারের ইসলাম ধর্মের মানুষরা তারা যে এই ফ্যামিলির পাশে নজিরবিহীন ভাবে দাঁড়িয়েছে সেটা কিন্তু অতুলনীয়। এবং দেখতেই পাচ্ছেন এই বাড়িটাই মারা গেছেন, যিনি মারা গেছেন তার কিঙ্কর মোদক। বলছি তাহলে শ্মশানে কখন নিয়ে যাবে বলছে? আমাদের 7টা বেজে যাবে, 7টা, সন্ধ্যে 7টা বেজে যাবে। 7টা ইফতার পর, হ্যাঁ, হ্যাঁ? ইফতার পর। আচ্ছা আচ্ছা। আপনার নাম? জহিরুদ্দিন শেখ। তো দেখতেই পাচ্ছেন এখানে আজকে কামারির সমস্ত এলাকার মানুষ তারা কিন্তু আজকে এই কিঙ্কর মোদক তার বাড়ির পাশে, তার ফ্যামিলির পাশে এসে দাঁড়িয়েছে, দেখতেই পাচ্ছেন। ভালো করে করলো। হ্যাঁ